মূলা ভাজি, তার সাথে রেখেছি ডিমের একটা তরকারি। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সাথে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটা গ্রেটার দিয়ে মূলোগুলোকে গ্রেট করে নিচ্ছি, ভাজি করব। আজকের দুপুরের খাবার ছিল এটা। ডিম দিয়ে যে তরকারিটা রান্না করব সেটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে, তো পুরো ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। মূলো ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে, তরকারি রান্নার থেকে মূলো ভাজি খুব ভালো লাগে। আপনারা কে কে মূলো ভাজি পছন্দ করেন কমেন্ট করবেন। তো আমার মূলোগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে, প্রায় অল্প একটু আছে আর। তো আমি এই মূলোগুলোকে এখন লবণ দিয়ে একটু চটকে নেব, চটকে পানিটা বের করে নেব, সাথে মূলাটাও নরম হয়ে যাবে, ভাজতে বেশি সময় লাগবে না। তো ভাজার জন্য চলে এসেছি, একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে মূলোগুলো দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল কুচিও দিয়ে দিলাম। এরপর দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। তো আমার এটা ভাজতে বেশি সময় লাগবে না, কেননা আমি লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম। যে কোনো ভাজি করার আগে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে সেটা ভাজতে বেশি সময় লাগে না, আর খেতেও অনেক টেস্ট হয়। এই দেখুন বন্ধুরা, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো এখন আমি এটাকে নামিয়ে ডিমটা রান্নার জন্য চলে যাব। তখন নামিয়ে নিচ্ছি। আমি এখন ডিমটাকে নতুনভাবে রান্না করব, এই কারণে তার জন্য আমার প্রয়োজন একটু বেসন, তার ভিতর ঝালের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এই যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের ভিতর ডিমগুলো দিয়ে কোট করে নিয়ে তেলের ভিতর দিয়ে ভেজে নেব। এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমার মতো এভাবে কে কে ডিমটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছিল। আমি একদম কম মশলা দিয়ে ডিমটা রান্না করব। তো কড়াইয়ে একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়া মশলাগুলো আর কি পুড়ে না যায়। তো গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর ভিতর ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপনারা এই তরকারিটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারেন। খেতে কিন্তু খুব মজা হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝবেন। তো আমার ঝোলটা উতলে গেলে আমি এর ভিতর বেঁচে রাখা ডিমগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। তো এবার জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। তো রান্নাটা শেষ, এখন নামিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেক ঘন হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।